السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا حسد إلا في اثنتين: رجل آتاه الله القرآن فيقرأه آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا فينفقه في سبيل الله آناء الليل وآناء النهار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. يا صاحب الجمال ويا سيد البشر، يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، لا يمكن الثناء كما كان حقه، بعد از خدا بزرگ توی قصه مختصر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 12 নং ওয়ার্ডে অবস্থিত
দারুল উলুম হুসাইনিয়া সরকার বাড়ি মাদ্রাসা ও রৌজাতুল উলুম মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিলুল ইহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকের মাহফিলের মুফাসসিরে কোরআন যে সকল উলামায়ে কেরাম আসছেন এবং আসবেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পরিচিত কোনাবাড়ি অঞ্চলের অত্যন্ত প্রিয় মুখ, বিশেষ করে আমার মহব্বতের বন্ধুবর, আন্তরিক বন্ধু যাকে বলা হয়, অন্তর থেকে যার প্রতি ভালোবাসা, শ্রদ্ধাভাজন মুফতি শেখ বেলাল মাহমুদি, এবং আমার আরেক পাশে বসে আছেন আরও একজন ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কালিমুল্লাহ শিবলি। এছাড়াও অনেক উলামায়ে কেরাম আছেন, পরিচিত মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইয়েরা আছেন, বাই মাইল কোনাবাড়ির অঞ্চলের দিনদার তৌহিদি জনতা উপস্থিত আছেন, আমাদের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সামনে বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনার্থে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। প্রাণ উজাড় করে সকলে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, কথা অত্যন্ত সংক্ষেপেই বলতে হবে, কারণ আমি এটার পরে আরেকটা মাহফিলের জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই জন্য যে যেখানে যেভাবে আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন, আমাকে সকলেই চিনেন। আমি আপনাদের পাশের মসজিদ বাইমাইল কেন্দ্রীয় মসজিদে আছি। আমি সকলকে অনুরোধ এবং আবদার দুটাই করব, জোর দাবি দিয়ে বলছি আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্যে যে যেখানে আছেন সকলেই প্যান্ডেলের নিচে আমরা বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জিনিস খুব পছন্দ, নবীজির কাছে কিছু জিনিস যেমনটা পছন্দ, আমাদেরও প্রত্যেকেরই ব্যক্তিগত কিছু পছন্দ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা কেউ পছন্দ করি আমার স্কিন, আমার চামড়া, আমার বডিটা খুব সুন্দর হোক, বডি ফিটনেসটা ভালো হোক, এটা আমরা খুব পছন্দ করি। কেউ আবার পছন্দ করে আমার একটা সুন্দর বাড়ি থাকুক, কেউ আবার একটা শখ বা তার পছন্দের তালিকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয় একটা ভালো মোটরসাইকেল, কেউ আবার পছন্দ করে আমি সুন্দরী একটা বউ বিয়ে করি, আর কেউ আবার পছন্দ করে আমি যেভাবেই হোক মন্ত্রী এমপি হতেই হবে, এটা আমার পছন্দের তালিকার শীর্ষে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো যেভাবে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে পছন্দের কিছু বিষয় থাকে, কিন্তু মুমিনরা যারা ঈমানদার, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, তারা নিজেদের পছন্দের উপরে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে। দুনিয়ার কোনো নেতা খেতার পছন্দ নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার পছন্দ নয়। মুমিনরা পছন্দের তালিকা শীর্ষে রাখবে আল্লাহ কোনটা পছন্দ করেন, রাসূল কোনটা পছন্দ করেন। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এই জন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের পছন্দকে আমরা অগ্রাধিকার দিই। আমি আল্লাহ এবং রাসূলের এই ভালোবাসাটা এটা চারটিখানি কথা নয়, আপনি যদি অন্তরে ঢুকাইতে পারেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, অথবা মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য কি রেডি করছো, তোমার সামানা কি, পুঁজি কি? ধরো আজকে কিয়ামত হয়ে গেল, তো আল্লাহর সামনে নিয়ে কি পেশ করবে? তোমার আমলনামায় কি আছে, পুঁজি কি সংগ্রহ করেছে? সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কি জামা সামানা জোগাড় করেছো কিয়ামতের জন্য? কিয়ামত যদি হয়ে যায়, আল্লাহর দরবারে পেশ করার মতো মূল্যবান কি সামানা, কি পুঁজি তোমার সামনে আছে বলো। এবার সাহাবী ডাক দেয়া বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব বেশি আমল আমার আমল নামায় নাই, ফরজ ওয়াজিবগুলো সুন্নতগুলো মোটামুটি আমল করি, খুব বেশি নফল পড়তে পারি না। আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা পুঁজি আছে, আমি মনে করি ওই পুঁজিটাই আমি আল্লাহর দরবারে পেশ করব। নবীজি বলেন, তোমার কি পুঁজি শুনি দেখি। এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুঁজি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আয় আল্লাহর রাসূল, আমি মন থেকে দিল থেকে কলিজা দিয়ে আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পুঁজিটা আছে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি। এই মিয়া আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারা এটা কপালের ব্যাপার, কপালের ব্যাপার। যারা আল্লাহর ভালোবাসা স্থাপন করেছে, রাসূলের ভালোবাসা স্থাপন করেছে, তাদের শয়নে স্বপনে চলায় ফেরায় উঠায় বসায় লেনদেন ব্যবসা বাণিজ্যে চাকরিতে সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের কথা আদেশকে অগ্রাধিকার দিবে। আর যাদের প্রতি আল্লাহ এবং তার ভালো রাসূলের ভালোবাসা নাই, এরা দুনিয়ার পিছনে কুকুরের মতো দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? অর্জন করেন এই গুণ যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হে রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, আরে যদি সত্যিকার ভালোবাসা আমরা তৈরি করতে পারি তাহলে কামিয়াব। নবীজি বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা। সাহাবী, তোমার কাছে যেহেতু তোমার হৃদয়ের মধ্যে আমি নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, মনে রাখবা আমি নবী ঘোষণা করে দিলাম, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর নাসর হয়ে যাবে। দ্বিতীয় আরেকজন সাহাবী এসে বলেন, হুজুর, তাইলে আমিও ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ব্যাপারে তো ঘোষণা দিয়ে দিয়েছি, তুমিও যদি ভালোবাসো, তুমি না শুধু কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তৈরি করবে তারা তাদের সঙ্গে জান্নাতে হয়ে যাবে। সুবহান। এজন্য আমরা কার ভালোবাসাকে অগ্রাধিকার দিব? আল্লাহর ভালোবাসা। আল্লাহর কাছে চারটা বাক্য খুব প্রিয়, খুব পছন্দের। এই চারটা বাক্য উঠতে বসতে আমরা সব সময় বলবো। আমার এই জেহেনে আসছিল যে আলহামদুলিল্লাহ থেকে কথাটা বলছিলাম। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। চারটা কথাকে আল্লাহ খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। চারটা কথা, চারটা বাক্য। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথা পৃথিবীর সমস্ত কথার চেয়ে আল্লাহ খুব পছন্দ করেন। এজন্য আল্লাহর পছন্দের কথাগুলো আমরা কম বলবো না, বেশি বলবো। ওই সামান্য আমল করবেন, সামান্য আমল। নামাজের পরে যদি সামান্য আমল করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাত সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কোন মানুষ যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 99 বার 99টা তাসবিহ আদায় করার পরে লাস্টের একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পরে লাস্টের একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি। নবীজি বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মহাসমুদ্র আর সাগরের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার সমুদয় গুনাহ মাফ করে দিবেন। ছোট্ট আমল, 33 বার 33 বার 33 বার আর একবার, মোট 100টা তাসবিহ ফরজ নামাজের পরে পড়বেন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সেই গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে বলেন কে? সুপ্রিয় ভাইরা,
কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহর পছন্দের একটা গুণ এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ যে গুণ জিনিসগুলো পছন্দ করেন কোরআনের কারিমের মধ্যে দেখবেন, আপনারা যদি পড়েন আল্লাহ পাক বিভিন্ন গুণের কথা বলছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে পছন্দ করেন। কাকে কাকে পছন্দ করেন, কোন কোন গুণগুলোকে আল্লাহ পছন্দ করেন, এগুলা খুঁজে খুঁজে আমরা বের করব আর আল্লাহর পছন্দের গুণগুলা নিজেদের মধ্যে অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা হুজরাত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, মিন বয়ানিয়া বর্ণনা করে বলছেন আমি তোমাদের কাউকে পুরুষ বানিয়েছি আর কাউকে স্ত্রী বানিয়েছি। তাহলে সৃষ্টির শুরু থেকেই সৃষ্টির ধারা দুইটা, এক ধারায় আল্লাহ পুরুষ বানাইছেন, আরেক ধারায় নারী বানিয়েছেন। মনে মনে প্রশ্ন হতে পারে, তাহলে নারীর দাম বেশি না পুরুষের দাম বেশি? পুরুষ আল্লাহর কাছে দামি নাকি নারী আল্লাহর কাছে দামি? এটা পরের প্রশ্ন, উত্তর পরে আসতেছে, প্রশ্ন জমা করে রাখেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন গোত্র আর বিভিন্ন বংশে তোমাদেরকে বিভাজন করে দিয়েছি। এই যেমন এখানে আছে সরকার বাড়ি, সরকার গোষ্ঠী আছে না নাই? কেউ আবার চেয়ারম্যান আছে না নাই? কারো গোষ্ঠীর নাম হলো চৌধুরী, কেউ আবার শেখ, কেউ আবার পাঠান, কেউ আবার ভুইয়া, কেউ আবার তালুকদার, কেউ আবার জমিদার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন কবিলা আর গোত্রে পাঠিয়েছি। কাউকে কুরাইশ গোত্রে পাঠিয়েছি, কাউকে বনি হাশিম গোত্রে পাঠিয়েছি, কাউকে বনি তামিম গোত্রে পাঠিয়েছি, কাউকে বাংলাদেশি বানিয়েছি, কাউকে ইন্দোনেশিয়ানে মুসলমান বানিয়েছি, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ, কাউকে রাজা, কাউকে প্রজা, কেউ মন্ত্রী, কেউ সাধারণ জনগণ, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ বড়, কেউ ছোট, কেউ কালো, কেউ সাদা। এইভাবে কেউ ধনী, কেউ গরিব, কেউ নারী, কেউ পুরুষ, কেউ পাঠান, কেউ ভুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহই বিভক্ত করে দিয়েছি। কেউ পাঠান, কেউ ভুইয়া, কেউ উজির, কেউ নাজির। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। কাউকে আল্লাহ ক্ষমতায় বসাইছেন আর কাউরে ক্ষমতার বাহিরেও রাখছেন। কথাটা বুঝছেন নি আপনারা? যখন তারে আল্লাহ ক্ষমতা দিছেন, হেরে আল্লাহ খুব ভালোবাসেন। অনেকেই কথা বলে, আল্লাহ যারে ইচ্ছা করেন ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে নামায় দেন। তাহলে তো আল্লাহর ইচ্ছাই আমি ক্ষমতায় আছি, তাহলে মানি আল্লাহ আমারে খুব ভালোবাসেন, আর নইলে আমারে ক্ষমতা দেন কে? আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষমতা দেয় না। কোরআনে কারীম বলছে, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি কাউকে কাউকে ক্ষমতা দেই পরীক্ষা করার জন্য তুমি কি আকাম কুকামটা করো। যদি দেখি তুমি ঠিকঠাক